এই আমার আপনার অন্তরের মধ্যেও কলব নামক যে বস্তুটা রয়েছে, আমাদের গুনাহের কারণে, নাফরমানির কারণে এই কলবের মধ্যে এক একটি দাগ পড়তে পড়তে এমন অবস্থা হয়ে গিয়েছে, কলবের মধ্যে আর পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র কোনো জায়গা অবশিষ্ট নাই, যার কারণে আমরা নামাজ পড়তে গেলে ভালো লাগে না। আল্লাহর জিকির হয়েছে মাগরিবের পর, অনেকে আমরা চুপচাপ বসে রয়েছি, রাস্তাঘাটে ঘুরেছি, মাহফিলে আসবো, কিন্তু আসতে মন চাইতেছে না, ভালো লাগতেছে না। শীতের রাত, মনে হয় আমার ঘরটাই আমার জন্য জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এরকম অনেক মানুষ ঘরের মধ্যে ল্যাপ গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি। বাবা, এই মেহফিলটা প্রতিদিন হবে না। আগামীকাল রাত্রে আপনি একদম অজু গোসল করে পাক পবিত্র হয়ে খালেস নিয়তে এসে এই ময়দানে বসে থাকেন, সারা রাত্র বসে থাকলে কোনো কাজ হবে? হবে না। কারণ অল্প সময়ের জন্য মাগরিব থেকে মধ্যরাত্র পর্যন্ত আজকের এই মেহফিলের আয়োজন করা হয়েছে। যতক্ষণ এই সামিয়ানা থাকবে, যখন আল্লাহর ওলি এখানে বসা থাকবে, উলামায়ে কিরাম কোরআন হাদিস, আল্লাহর রাসূল, আউলি কিরামদের শান ও মানগুলো আপনাদের সামনে বয়ান করতে থাকবে, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে, অতক্ষণ সময়ের জন্য এই জায়গাটা আল্লাহর দরবারে জান্নাতের অসংখ্য বাগানের মধ্য থেকে একটি বাগান হিসেবে কবুল হয়ে যায়। বলি না সুবহানাল্লাহ? আর আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ? যতক্ষণ মেহফিল চলবে ততক্ষণ এই জান্নাতের বাগান থাকবে। মেহফিল শেষ, আবার আগামীকাল সকাল থেকে যেই ময়দান, যে ক্ষেত, যে কৃষিকাজের জমি এটা ছিল, আবার সেই সাধারণ জমিতে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ধর্মপ্রাণ আমার মুসলমান ভাই ও বোনেরা, যারা আমরা মাইকের আওয়াজ শুনতেছি, আমরা অলসতা ছেড়ে দিয়ে, অবহেলা ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাযামন্দি হাসিলের উদ্দেশ্যে, আল্লাহর নবীর ভালোবাসা অন্তরে ধারণ করার উদ্দেশ্যে, আউলি কিরামের নেক নজর ফায়জাত হাসিল করার উদ্দেশ্যে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আম্বি কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা যেখানে হয়, তারা যেন নবী আলাইহিস সালামের আলোচনা করতেছে না, মূলত আল্লাহর ইবাদতে সময়টা অতিবাহিত করতেছে। বলি না সুবহানাল্লাহ? আর যেখানে আল্লাহর প্রিয় বান্দা, সালেহীন, নেককার, মুমিন বান্দাদের আলোচনা হয়, যারা করে, যারা শুনে, তাদের আমলনামায় তাদের গুনাহ যেগুলো রয়েছে, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় মেহবুব, আল্লাহর প্রিয় বন্ধুদের আলোচনা করার কারণে তাদের আমলনামা থেকে সগীরা গুনাহগুলো ঝরে পড়তে থাকে। বলি না আল্লাহু আকবার? সেই আল্লাহর ওলির স্মরণের মেহফিল, নবী পাকের মহব্বতের মেহফিল, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য আজকের এই মেহফিল এর উদযাপন করা হয়েছে। আসুন আমরা নিয়ত করে বসে যাই, আল্লাহ পাক যেন আজকে এই মেহফিলে বসেছি, আল্লাহ আমাদেরকে এই মেহফিল থেকে আর গুনাহ অবস্থায় বাড়িতে নিয়েন না। এই মেহফিলে বসা অবস্থায় আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিন। বলি না আমিন? আয় আল্লাহ, এই মেহফিলে বসেছি একমাত্র আপনাকে রাজি খুশি করার উদ্দেশ্যে। আয় আল্লাহ, এই মেহফিলে বসেছি আপনার প্রিয় হাবিবের ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে। আয় আল্লাহ, এই মেহফিলে বসেছি আপনার প্রিয় নেককার সালেহীন বান্দারা যারা রয়েছে, যাদেরকে আপনি বন্ধু হিসেবে কবুল করে নিয়েছেন, আল্লাহর ওলিদের ফয়জাত নেক নজর হাসিল করার উদ্দেশ্যে। কথা বলেন ঠিক কিনা? সকলে আমার সাথে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের আজকের এই বসাকে কবুল করুক। সকলে বলে আমিন। এখন একটু মহব্বতে আল্লাহর জিকির করবেন তো? ইনশাআল্লাহ। কথা বলে না? জিকির করবেন তো? আপনারা সবাই রাজি আছেন তো? মহব্বতে একটু দিলটা খুলে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে একটু ইসমে জাত আল্লাহ নামের জিকির করে আসুন। আল্লাহ 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 Allah, 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 Allah,
Hey,
গন্ধারি জবান খুলে বরানের মুর্শিদ তুমি আমরার হইয়া গন্ধারি শুনছি তুমি বাবার নাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বাবার নাইয়া মাশাআল্লাহ আমার অতল তোরে তেনে নিয়া ভাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বাবার নাইয়া মাশাআল্লাহ মুর্শিদ বুকের ভিতর তুষের গঞ্জন্দে নেতা বারে এই জাহালা আমি কেমনে থাকি সইয়া মাশাআল্লাহ মুর্শিদ বুকের ভিতর তুষের গঞ্জন্দে নেতা বারে এই জাহালা আমি কেমনে থাকি সইয়া আমার অন্তরে তো অন্ত জানা দেখাই লম্বা খুলে তালা অন্তরে তো অন্ত জানা দেখাই লম্বা খুলে তালা নিভাও তুমি প্রেমের পরশ দিয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বাবার নাইয়া মাশাআল্লাহ আমার জান তোরে তেনে নিয়া ভাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বাবার নাইয়া মেনদে তোরে দয়াল বইলা জয়া মাদে চাইলা জয়া নায়া আমি তো জানি দয়াল তুমি হরে আমি তো জানি রে দয়া তুমি এই মেহনতে গোরে হামিদ শাহইলা জয়া নায়া মাদে চাইলা জয়া নায়া আমি তো জানি দয়া তুমি খোদা আরে আমি তো জানি হামিদ শাহ তুমি মুর্শিদ তোমায় ভালোবাসি মন্দ কোলে পারাবো বর্ষি আমি তোমায় ভালোবাসি মন্দ কোলে পারাবো বর্ষি বলো বলক যার যা খুশি বলো বলো যার যা খুশি আমি বলবো না আমি তো জানি দয়া তুমি আপনা আরে আমি তো জানি রে দয়া তুমি আপনা এই মেহনতে গরি দয়া হইলা লাইয়া মাদে চাইলা লাইয়া নামা আমি তো জানি দয়াল তুমি জানি না সকলের আশা আমি করি তোমার ভরসা মিটাও আমার প্রেম পিপাসা মিটাও আমার প্রেম পিপাসা নৈরাশ কইল না আমি তো জানি রে
রে বাজান তুমি আপনা মাশাআল্লাহ আল্লাহ 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 এই মেনুতে গোরে দয়া পইলা দয়া দয়া মাদে চাইনা দয়া নামা আমি তো জানি রে দয়া তুমি আপনা আল্লাহ 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 কোথায় গেলে পাবো তোমারে দয়াল মুর্শিদ কোথায় গেলে পাবো তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কোথায় গেলে পাবো তোমারে দয়াল হামিদ কোথায় গেলে পাবো তোমারে আল্লাহ আল্লাহ আমি মুর্শিদ মুর্শিদ করি করি দেশ বিদেশে মন মুর্শিদ আর নাহি মিলে আমি হামিদ হামিদ করে করি দেশ বিদেশে মন মুর্শিদ আর নাহি মিলে জীবন যৌবন সব কাহারিলে দূরে কেন লুকাইলে জীবন যৌবন সব কাহারিলে দূরে কেন লুকাইলে তোমায় ছাড়া ভালো লাগে না দয়াল মুর্শিদ কোথায় গেলে পাবো তোমারে আল্লাহ 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 কোথায় গেলে পাবো তোমারে দয়াল হামিদ কোথায় গেলে পাবো তোমারে আল্লাহ 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 আমার মুর্শিদ বাবা কেবলা কাবা গো মই রইলা রে আমার হামিদ বাবা কেবলা কাবা গো মই রইলা রে বজতে রে পাগল বাহানাইয়া গো মই রইলা রে বজতে রে পাগল বাহানাইয়া গো মই রইলা রে আমার হাবিবুল মাওলা আল্লাহ রলি গো মই রইলা রে আমার মুর্শিদ মাওলা কেবলা কাবা গো মই রইলা রে বজতে রে পাগল বাহানাইয়া গো মই রইলা রে আল্লাহ 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 তোমার কথা মনে হলে পূর্বে সে যায় নয়ন জলে তোমার কথা মনে হইলে পূর্বে সে যায় নয়ন জলে ওই জল দিয়া চরণ দুইখান দোমাইতাম রে পাইলে ওই জল দিয়া চরণ দুইখান দোমাইতাম রে বগতে রে পাগল বাহানাইয়া গো মই রইলা রে আমার মুর্শিদ কেবলা আল্লাহ রলি গো মই রইলা রে আমার হামিদ বাবা কেবলা কাবা গো মই রইলা রে বগতে রে পাগল বাহানাইয়া গো মই রইলা রে আল্লাহ 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 সকলে নিয়োগ ছেড়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ি